শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি আমি রান্নাঘরের থেকে। আজকে আর মন্দিরের থেকে শুরু করলাম না, কেন কি এত গরম পড়েছে, হাঁপসে গেছে। আমি হাঁপসে গেছে এই জন্যে। নিচে মন্দিরে হবে আজকে সৎসঙ্গ। তো সৎসঙ্গের জন্য আমাদের যে ডিজে মেশিন ছিল, দুটো মেশিন। একটা তো ওই যে ভজন কীর্তন হয়, তো ওতে স্পিকার লাগিয়ে ভজন কীর্তন হয়, ওটাতে শোনা যায়। মাইক খারাপ হয়ে গেছিলো, সেই মাইকটা ঠিক করে নিয়ে এসেছে, কাউকে দিয়ে করালাম। আর সে ডিজে মেশিনের তারটাও ছিঁড়ে গেছিলো, সেটাও ঠিক করে নিয়ে আসলাম। তো এখন আমি নিচে গেছিলাম ওকে পয়সা দিতে, আর সাথে যে মেশিনগুলো এনেছে ঠিক করে ওগুলোকে সেটিং করাতে। তা ওই দুটো করে রেখে আসলাম। এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না, বাপরে বাপ, ভীষণ গরম বলে হাঁপসে গেছে। এখন আমার মনে হচ্ছে এখানে একটু ঠান্ডা জল খেয়ে বসি, কিন্তু বসলে তো আর হবে না, আমাকে এখন রান্না করতে হবে। তো রান্না করার জন্যে কি বলবো, হাসিও আসছে বলতে, কিছু ভাববেন নাকি। তো দেখাচ্ছি আপনাদের। এ দেখুন, এই যে লাল ডাঁটা শাক। তো গরমেতে রোদ দূরে শাকের পাতাগুলো দেখো, এই যে লাল ডাঁটা, ওর পাতাগুলো কুকড়ে মুকড়ে গেছে, এই দেখুন অবস্থা। আর আমাদের কর্তামশাই একটু খেতে ভালোবাসে, তাই জন্যে নিয়ে আসে। আর এই যে গরমেতে পাতার অবস্থা কি, দেখলে পরে মন হাসি আসবে, যে বাংলায় আমরা ফেলে দিই, খাই না। আর সেইগুলোই আমি এখন এগুলো ধুচ্ছি রান্না করে, মতলব ভাত পেঁয়াজ দিয়ে ভাজা করব সেই জন্য। আর সাথে কেটেছি আমি এই যে ঝিঙে। আমাদের এখন গরমেতে না ডেলি ঝিঙে আসছে, ঝিঙেটা ভালোই লাগে খেতে। তো নিয়ে এসেছে কালকেও আবার 1 কিলো। আর আমি এখন নিচে গেছিলাম ঠিক করতে মেশিন। তো মেশিন ঠিক করতে গিয়ে এই যে আমটা নিয়ে এসেছিলাম তুলে। এই গরমেতে টক খাওয়া সবথেকে বেস্ট, আর কিছু হোক না হোক টক দিয়ে, টকটাই ভালো লাগে। এই যে লাল ডাঁটা শাক তো আগে দেখালাম, এই যে এর মধ্যেই রয়েছে, ধোবো। আর এই কটা ডাঁটা, এই যে আমরা খাবো দুজন, ছেলেমেয়েরা কেউ ডাঁটা চাবাতেই চায় না। আমাদের তো খেয়ে অভ্যাস, ওই জন্য আমরা ডাঁটা পেলে পারে আমরা একটু শখ সে খাই, ভালোও লাগে খেতে। আমার ছেলেমেয়েরা কেউ খেতে চায় না, বলে কি না ডাঁটা কে খাবে, ও কে চাবাবে, দাঁত ব্যথা করে ওদের। সেই জন্য এই 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 কটাই আমাদের কাফি। আর এই যে আমি একটু কাঁঠালটা বেশি পছন্দ করি বলে কালকে আবার নিয়ে এসেছে কাঁঠাল। তো কাঁঠালের ডিজাইনটা দেখুন, তো দেখুন ডিজাইনটা দেখলেই অবাক। আমি আজকে আবার কাটছি না, কেন কি অনেক তরকারি রয়েছে, ওইগুলো আগে খেয়ে নিই, তাই ভাবলাম, ওই জন্য এটা কাটলাম না। যদি পেকে যায় তাহলে তো গেল চলে। আজকে হচ্ছে অষ্টমী। আর অষ্টমীতে আমাদের বাড়ির যে মন্দির, মন্দিরে সৎসঙ্গ হয়। তো আজকে সৎসঙ্গ হবে। তা আমি স্নানটা সেরে এসেছি, সেরে এসে আমি ম্যাক্সিটা পরে নিয়েছি। বেশিরভাগ আমি শাড়ি পরি, কিন্তু এত গরম, তো কি বলবো এখানে, তাই জন্য আমি শাড়িটা পরিনি। তা আমি ভাবছি কি আজকে কিছু বানিয়ে নিই, বানাবো বলে এই দেখুন কলা নিয়ে এসেছি, কলার বড়া বানাবো, কলা দিয়ে বড়া বানাবো। আর আজকে মাকে এই দিয়ে ভোগ লাগাবো। চায় সৎসঙ্গ মণ্ডলীরা না আসলেও আমি একটু পরে বানাতাম, দেরি করে বানাতাম, আর বানাতাম। তা এখন ওরা আসছে যে কালে, আর আমি বানাবো একটু পরে, তাই একটু তাড়াতাড়ি বানিয়ে নিই, সেই ভেবে আমি তাড়াতাড়ি আসলাম রান্নাঘরে। আর এটা হচ্ছে, আপনাদের তো বলেছি, এটা হচ্ছে মায়ের ভোগের ঘর, তাই কলাটাকে তাড়াতাড়ি নিয়ে নিই, ওরা আসবে 4টের সময়। আর এখন বাজে 3:15-20 হবে, তাই জন্য কলাগুলো ছিলে ঘুটে নিই, তারপরে চিনি দিয়ে বানাই তাড়াতাড়ি। আরও আজকে শনিবার, মায়ের অষ্টমী, ভালো দিন। আমি কলাটা মিক্সিতে দিয়ে ঘুটে নিয়েছি তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে দেবো 1 বাটি চিনি আর 2 বাটি আটা, আর অল্প একটু সৌপ মতলব মৌরি, আর অল্প একটু নুন দেবো যাতে মিষ্টিটা হয়। আর এলাইচি দেবো না, মৌরি দিচ্ছে যে কালে, মৌরির একটা আলাদাই ফ্লেভার। আর 1 বাটি চিনিতে 2 বাটি আটা দিলে পারে বেশ মতলব জমে, মতলব মিষ্টিটা ঠিক মতো হয়। আর এই যে মৌরি, এটা দিয়ে ভালো করে ঘুটে নেবো যাতে দলা পাকিয়ে না থাকে।
হাত দিয়েই করছি আমি। আর হুইস্কার আছে কিন্তু ওতে বেশি একটা ভালো হয় না, ও ভেঙে যায়। আর সাথে আমি এই যে দুধ পাউডার দিচ্ছি, আমার ঘরে ছিল দুধ পাউডার, সেই জন্য আমি দুধ পাউডার দিয়ে দিচ্ছি, এতে আরও টেস্ট বেশি হবে। 4 চামচ দিয়ে দিলাম। তো এইগুলো ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এই দেখুন গ্যাস আমি ধরিয়ে দিচ্ছি, আর এতে কড়াই বসিয়ে দেবো। আর কড়াই বসিয়ে আমি ওতে তেল দিয়ে দিচ্ছি। আর এই দেখুন এই যে আটাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে বেশ। তার মধ্যে আমি একটা ছেড়ে দেখব সেটা তাড়াতাড়ি ফুলে ওঠে কি না। যদি ফুলে ওঠে তার মানে ঠিক আছে ঘোলটা। তা এই দেখুন আমি ওইটা ফুলে ওঠার পরে বাকিগুলো এইভাবে আস্তে আস্তে করে কলা দিয়ে এই যে বড়া বানা শুরু করে দিয়েছি। তো এইভাবেই আমি বানাই, তো বেশ ভালোও লাগে আমার কাছে। আর আমার কাছে তো ইচ্ছা করে আমি রোজ নাই বানাবো এরকম নিরামিষই মায়ের জন্য ভোগ লাগাবো, কিন্তু সে সময়ে অভাবের জন্য পেরে উঠি না। তবু আমি যতটুকু পারি চেষ্টা করি আমি রোজ না নিজে হাতে ভোগ বানিয়ে মাকে ভোগ লাগানোর। কিছু হোক, যেরকম কলার বড়া বানাচ্ছি ওই রকম নারকেল দিয়ে বানাই, ওই রকম আম দিয়ে, এখন আমের সিজন আম দিয়েও বানাবো। তো এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, সবকটাই ফুলে ফুলে উপরে উঠেছে। তো মনের মধ্যে একটা খুশি থাকে এইসব বানাতে গেলে, যে আমি পুজোর জন্য বানাচ্ছি। আর তারপরে যদি সৎসঙ্গ হয় বাড়িতে তাহলে তো আরও বেশি। আমি এর সাথে আমের যে ফ্রুটি বানাই না ঘরে, আমের সেই পাকা আম দিয়ে আমি ফ্রুটি বানিয়েছি সবার জন্যে, সেটা ফ্রিজে রেখেছি। তো সেটাকেও পরে দেখিয়ে দেবো সময় পেলে। তো এই দেখুন এই যে বড়াগুলো বেশ ভালোই লাল লাল হয়ে গেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলো তুলে নিচে নামিয়ে নেব। আর এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর আজকে দেখুন আমাদের বাড়ি সৎসঙ্গ হচ্ছে, আমি বললাম না আমাদের বাড়ি এখন সৎসঙ্গ হচ্ছে, তা আমি ওখান থেকে সরে এসে এখানে কথা বলছি। আর আপনারা শুনতেই পারছেন আওয়াজ কি সুন্দর আসছে। তো এ হচ্ছে রাজস্থানী সব ভজন, রাজস্থানী ভজন কীরকম লাগে একটু শুনে দেখুন।